এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন। বিলাল জানার বাপ বলে তিনাকে ডাকা হয়, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিলাল সব সময় রাখা থাকতো। উনি বিলালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এ যুবকেরা হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মাসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ঈমানে নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালো কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মুবারক দিয়ে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি, এমন করে দেরি হয়ে যায়। ঘরে যখন ফিরে যায় আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা তুমি কোথায় থাকো, এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানায় কে বলে, আমরা তোমাদের কিছু বলি শুনতে চাও না, মেনে নাও, কেন মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা তারপরে, হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ আমিনাত দোলার আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে নূরে কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। তারপরে হুজুর আমার মা শোনার পরে রেগে লাল হয়ে গেছে, কেন আবু হুরায়রার আম্মা তখন ওই মূর্তির উপাসনা করতো। কথা বুঝছেন না, বোঝেন না? মানে নবী তো তখন আসেনি, ইব্রাহিম সাল্লাম চলে যাবার পর আর নবী তখন আসে না, অন্য ধর্মের উপরে ছিল, ভুল এবারে এক আল্লাহর দাসত্ব থেকে দূরে ছিল। কথা বুঝে আসছে? আম্মা রেগে গেছে, আম্মা রেগে গিয়ে বলছে, দ্বিতীয়বার আর কখনো মুহাম্মাদের দরবারে যাবে না। আসেন আমি আলোচনা দিকে ফিরে যাই। হযরত আবু হুরায়রা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান এইভাবে আমাকে বকে, আমি তথাপিও আপনার কাছে আসি, আবার ফিরে যায়, আবার বকে, আবার আসি, আবার ফিরে যায়, আবার বকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে একটা বড় মুসিবতে পড়ে গেছি। হুজুর আমার মা আজকে বলে দিয়েছে, আবু হুরায়রা মুহাম্মদ চাও না আমাকে চাও, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও এ আবু হুরায়রা আমার কাছে আর আসবে না, আর যদি আমাকে চাও মুহাম্মাদের কাছে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের যে কি গুরুত্ব সম্মান ওটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমরা জাহিলিয়াতের যুগে মা বাপকে তো হত্যা পর্যন্ত অনেক মানুষ করছে, কিন্তু আপনার কাছে মা বাপের গুরুত্ব শিখেছে। কিন্তু আপনাকেও ছাড়তে পারবো না, মা বাপকেও ছাড়তে আপনি নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি কোন দিকে যাব? এখন যদি আপনার কথা মানি, আপনাকে তো আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আর আমি যদি সত্যি আপনাকে ভালোবাসি, আপনি বলেছেন যে মা বাপের নয়, সে আমার নয়, তাহলে মা বাপকেও তো আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আমি এখন কি করব, আমি দিশেহারা হয়ে গেছি। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন কি শোনেন, জিজ্ঞেস করে কি বলছে, এ আবু হুরায়রা তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে কি নালিশ দিচ্ছ? আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ। কেন আপনি বলেছেন মা বাবার বিরুদ্ধে নালিশ করা যায় না? আর আজকাল ছেলেরা বাপের নামে কেস চালাচ্ছে। এরকম মুসলমান আছে না? না, তাওবা তাওবা, এরা আবার মুসলমান বলে। এরা যখন মুসলমান বলেন আমার বিরাট লজ্জা লাগে যে আমার কওমের বদনাম। আল্লাহ নবী কি বলেছিলেন, যখন কথা বললেন হযরত আবু হুরায়রা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে শিখিয়েছেন মা বাবার বিরুদ্ধে নালিশ দেওয়া যায় না। তবে হুজুর আপনি আল্লাহর দোস্ত, আমি আপনার কদমে আমার জান মাল কুরবান করে দিয়েছি, দয়া করে একটুখানি নূরের হাতটাকে একবার তুলে দেন। আমি আবু হুরায়রার বিশ্বাস আমার মা ইমানে নূরের কলেমা পড়ে আপনার কদমে জান মাল কুরবান করে দেবে। এই ভিখারি ওই গোলাম আপনার কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হাত একটু তুলুন আমার আম্মা জানের জন্য। কেন আপনি হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না? আপনি একবার হাতটা তুলে দিন, আমার মা যেন ইমানের কলেমা পেয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, এ আবু হুরায়রা আমার দিলকে তুমি খুশি করে দিয়েছো, তুমি মাকে এত ভালোবাসো, তুমি মাকে এত প্যার করো। আবু হুরায়রা রে, আমার উম্মা যেন তোমাকে মডেল বানিয়ে দেখে, মা বাপের প্রেমিক যেন এরকম হয়। কেন আমার মা জাহান্নামী হোক এটা আমি ছেলে কোনোদিন চাইতে পারি না, আমার মা শরিয়াত বিরোধী করুক এটা আমি ছেলে কখনো চাইতে পারি না, আমার বাপ শরিয়াত বিরোধী করে জাহান্নামী হোক এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলি রাত জেগে 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 আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, আল্লাহ আমার মা নামাজ পড়েনি, আপনি আমার মাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা নামাজ পড়েনি, আমার আব্বাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার মা বাপ দাদা হুজুরকে মানেনি, আল্লাহ যেন তিনাকে অনুসরণ করে চলে। আল্লাহ আমার মা বাপ নবীর জন্য প্রেমিক হয়ে যায়। এইভাবে ছেলে যখন দোয়া চাইবে তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে না গো, ওই বাপ মাকে পরিবর্তন করে দেবে, করে দেবে। সাথে সাথে মা বাপের প্রেমিক বলে আল্লাহ তোমার কপালে জান্নাতি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর কাছে তো আমি দোয়া করি, আল্লাহ আমার হায়াত কেটে যেন আমার মা বাপকে আল্লাহ দান করে। বাবারা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মা বাপের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কেননা বাপ আমার সারা জিন্দেগিটা তোমাদের ভবিষ্যতের জন্যই খাটে। এখানে যতগুলো বাপ বসে আছে চেহারাটার দিকে তাকিয়ে দেখো, দাড়িগুলো পেকে গেছে, মুখগুলো সব বনে গেছে, কালো শিয়া হয়ে গেছে, রোগা দুর্বল হয়ে গেছে। এ সোনা ছেলেরা বাবারা, এই বাপগুলো এমনি এমনি হয়নি গো। নিজেদের যৌবন গুলোকে, নিজেদের তাকত গুলোকে, নিজেদের মেহনত গুলোকে, নিজেদের সুন্দর জীবন গুলোকে তোমার আমার ভবিষ্যতের জন্য তারা লাগিয়ে দিয়েছে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমার আব্বা জান আজ যে কষ্ট করে তার তুলনা দেওয়া যাবে না। আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি। এ ছেলেরা
এক নবীর খানদানের সন্তান হয়ে 40-50 বছর ধরে দিন ইসলামের প্রচার করে বেড়ায়, উপর বাংলাতে যায় এপার বাংলাতে যায়। এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘেমে লেগে যায়, কত কষ্ট করে করে বেড়ায়। কিসের জন্য? অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে, এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীতে যত বাপ আছে প্রতিটা বাপ তার বাচ্চার ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়। খবরদার এই বুড়ো বাপগুলোকে কষ্ট দিও না, এদেরকে ভালোবাসো, পিয়ার করো। যুবকদের বলছি, এদেরকে মহব্বত করো। যদি ভুল হয়ে যায় পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, যে আব্বা আমি বলে ফেলেছি, রাগের মাথায় ক্ষমা করে দেন। আরে আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল, নবী পাক আব্বা জান যখন দুনিয়া জমিন দিয়ে চলে গিয়েছিল, এই নবী আমার বলেছেন, এ বিশ্বে যুবকেরা, এ বিশ্বে মানুষেরা, বাবারা যে কত কষ্ট আমি মুহাম্মদ সেটা বুঝি। আমি যখন আমার আম্মা জানের গর্ভে 6 মাস যখন আমার বয়স, মায়ের পেটের মধ্যে রয়েছে, আমার আব্বা জান আল্লাহ পাকের পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায়। আমি দুনিয়া জমিনে এসেছিলাম, অন্য অন্য বাচ্চারা এমন করে তারা মাঠে যেত, বিভিন্ন জায়গায় যেত, আমি মুহাম্মদ চোখের পানি ফেলে দেখতাম আর ভাবতাম, প্রতিটা বাপ তার বাচ্চাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। বাপটাকে দেখে প্রতিটা বাচ্চা কোনো ছুটিয়ে ছুটে গিয়ে আব্বা জান বলে জড়িয়ে ধরে, বাপ তাদেরকে কোলে নিয়ে চুমা দেয়। কিন্তু আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে, কেননা আমার আব্বা জান দুনিয়ার জমিনে না। আমি মুহাম্মদকে কোনদিন বাবা মুহাম্মদ বলে ডাকেনে, আমাকে কোনদিন কোলে তোলে নে, আমাকে কোনদিন আদর দেয়নি, চুমা দেয়নি। এ যুবকেরা, ছায়া থাকতে ছায়ার মজা বোঝা যায় না। বাপ হলো একটা বট গাছের না, এই তোমার বাড়ির কোণে যদি পড়ে থাকে, জেনে রেখে দেবে ওটা তোমার জন্য বট গাছ হয়েছে। নিজের জিন্দগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে গো। তোমার কোনো কষ্ট হলে মাকে বকত গো, তোমার কোনো অসুবিধা হলে তার স্ত্রীকে বকত গো, তোমার কোনো বিমারে পড়ে গেলে রাত 12টা 1টা 2টোর সময় ঝড় চলছে, তুফান চলছে, এমন করে বাস চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমার আম্মা তোমার আব্বাকে বলেছিল, প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত পানি দিচ্ছি কিছুতেই থামছে না, বাচ্চাটা বমি করছে, বন্ধ হচ্ছে না, আমার প্রাণের স্বামী একটুখানি আপনি যান, ডাক্তার ডেকে ডেকে নিয়ে আসে। এ যুবকরা শোনো, এই জমিনের উপরে তোমার আম্মারা ছিল অবশ্যই ভালো মেয়ে, অবশ্যই তারা নেক মেয়ে, তারা স্বামীকে সব থেকে বেশি ভালোবাসতো। এখন তো মডার্ন দুনিয়া এসে গেছে, এখনকার মেয়েরা স্বামীকে অতটা নাও ভালোবাসতে পারে, তবে সবাই খারাপ নয়, এখনো রয়েছে। কিন্তু এটা জেনে রেখে দিও, তোমাদের মা কোনো কিন্তু অবশ্যই নেক মেয়ে ছিল, স্বামীর নাম পর্যন্ত কোনোদিন ধরতো না, স্বামীর দিকে কখনো পিঠ করে বসতো না, স্বামীর দিকে কখনো পা করে বসতো না। স্বামী বাড়িতে এলে আগে গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পিরানের স্বামীকে এত খেদমত করতো, ওই পিরানের স্বামী ডাকো। তোমার মা কিন্তু তোমার জন্য রাত দিনে ছেড়ে দিয়েছিল, আমার স্বামীটা বিপদে পড়বে কিনা, সাপে কেমড়ে নেবে কিনা, ঝড়ে গাছে জাল ভেঙে পড়বে কিনা, বাজ মাথায় পড়বে কিনা,
কিছুই ভাবেনি বাচ্চার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে ভেবে দেখো। আর তোমার আব্বাজান লাইট ছিল না গো বাপ, তখন লন্ঠনকে হাতে করে নিয়ে ওই ছাতাও ছিল ছিঁড়া ফাটা, ওই নিয়ে টুক 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 করে বেরিয়ে গেছে। দমকা একটা হাওয়া মেরেছে, ছাতাটা উড়ে চলে গেছে। ভিজে 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 সোনার বাচ্চার জন্য ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সারা দেয়নি, দরজার গোড়ায় বসে রয়েছে। ডাক্তার বাবু সারা দাও, ডাক্তার বাবু দরজা খোলো, যা খুশি করে তোমার বাপকে ডাক্তার বলেছে। মাথা নত করে তোমার সুস্থর জন্য বাপ কষ্ট করেছে। এ যুবকেরা, সেই বাপ মাকে কখনো কষ্ট দিও না। যদি বাপ মাকে কষ্ট দাও, আমার আল্লাহ পাক তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা একবার উফ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। তাই বলে দিই, বাপ মাকে প্রিয়া করো, ভালোবাসো। কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খোদ নিজে খুশি হয়ে যায়। আহা, কত কষ্ট করেছে আমার আব্বাজান। আমি আমার আব্বাজানের কথা বলছি। যখন আমার আব্বাজান প্রথমবারে যখন হজে যায়, আমাকে বলেছিল তুমি বাংলাদেশে আমার অনেক জলসা আছে, ওই সময়টা তখন হজে পড়েছিল, তুমি যাও না। আমি জলসাই করিনি, এখন আমি তখন পড়াশোনার জন্য দেখি আমি হজ করবো কি করে। যাও না, তুমি গেলেই ওরা খুশি। সত্যি আমরা এলে খুশি না হজ করলে খুশি? অবশ্যই আমি বিশ্বাস করি, আমাকে যারা ভালোবাসে আমাকে পেলেই খুশি। কেন বলে তো কিচ্ছু করতে হবে না, আপনি যাবেন, একটু সালাম পড়াবেন, আল্লাহ অতি খুশি। কিন্তু আমি হজ করি, কেন করি? যতক্ষণ তোমাদের হজ করবো ততক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমরা আল্লাহর রহমত পাচ্ছ, ততক্ষণ গুনাহ মাফ হচ্ছে, ততক্ষণ তোমাদের লাভ। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। তোমরা কার প্রেমে পাগল গো? তিনি কোথায়? অবশ্যই আমাদেরকে নজরে রেখেছে, এটা ঠিক কথা, মদিনা শরীফে। তাহলে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমের পাগল, ঠিক না বেঠিক? প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। ঘুরি আমি পাগল বেশে, মনের প্রিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে, মনের প্রিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লা খোদা, যার সিলাই চিল্লা খোদা, কেউ
কেমনে তারে পাই বলো না, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী দোয়া করতে লাগলেন। মনে পড়ছে তো কোথায়? হ্যাঁ, বলে রাখবেন। যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময়তে আল্লাহ নবীর কানে খবর এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী রয়েছে, আপনাকে বড় মহব্বত করে, আপনাকে বড় প্যার করে, তার কিন্তু মরণের কষ্ট হচ্ছে, কিন্তু তার কালেমা পড়তে পারছে না, জাকামদানি শুরু হয়ে গেছে, কলেমা কিন্তু পড়তে পারছে না। আল্লাহ নবী হযরত আলীকে আর হযরত বিলাল হুজুরকে পাঠালে, যাও তো বাবা গিয়ে দেখো। যাওয়ার পরে তিনারা চেষ্টা করলে, ভাই কলেমা পড়ো, ভাই কলেমা পড়তে পারছে না, অথচ জাকামদানি শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বলল, নবী আমার বললেন, যাও খোঁজ নাও তার ঘরে বাপ মা কি কেউ বেঁচে আছে, যদি বেঁচে থাকে তিনাকে আমার সালাম দেবে, তিনি আসতে পারবে, নবী মুহাম্মদ তিনার কাছে যাবো, জিজ্ঞাসা করো। ওই সময় খোঁজ নিয়ে দেখা গেল তিনার একজন আম্মা বৃদ্ধা রয়েছে। আল্লাহ নবীর পক্ষ দিয়ে সালাম দিয়ে বলল, নবী পাক জানিয়েছে আপনি যাবেন না, নবী পাক আসবে। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, আমার জান্নাত আল্লাহ নবীর কদমে কুরবান হয়ে যা, আমি মা খোঁজ নিজে যাব। এই যুবকের আর এক রাতে আছে, আল্লাহ নবী নিজে হাজির হয়ে গেলে। যাওয়ার পরে দেখা যায় ওই মহিলাকে মাকে ডেকে বলে, মা তোমার বাচ্চা কি কেমন ছিল মা বলো। ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা খুব ভালো ছেলে ছিল, সব কিছুই ভালো ছিল, আপনাকে প্যার করতো, নামাজ পড়তো, সব কিছু দান খায়রাত কোনো দিকে ভুল ছিল না, কিন্তু আমার বাচ্চা একটা কাজ আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলেন, মা কি কাজটা বলো মা। স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ ঘরের সাম্রাজ্যের মোড়ল বানিয়ে দিয়েছে স্ত্রীকে। আমি মায়ের উপরে তার স্ত্রী আমল করে রাজত্ব চালায়, আমি মা এটাকে বড় খারাপ লেগেছে, এটা বড় আঘাত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা এই জন্য আপনার বাচ্চা এত কষ্ট পাচ্ছে, আপনার ওই সামান্য আঘাতে মা আপনি বাচ্চাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর সামনে মহিলা বলে, হুজুর আমি এটা ভুলতে পারছি না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই বাচ্চাটাকে কাঠ জোগাড় করো, আগুন তৈরি করে তাকে আগুনে ফেলে দাও। যখনই এই কথাটা বললো, মা কি জিনিস দেখো, সঙ্গে সঙ্গে মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জানমাল কুরবান হয়ে যায়, আমার বাচ্চাকে এইভাবে পুরাবেন না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, মা এর থেকে কঠিন জাহান্নাম হলো আখিরাতের জাহান্নাম, আপনি যদি মাফ না করেন এই বাচ্চা সেই জাহান্নামে গিয়ে পড়বে। তাই আপনি যদি বাচ্চাকে সত্যি ভালোবাসে, আপনি তার উপরে দয়া দেখান, মাফ করে দেন। মা দিল থেকে বলতে লেগেছে, আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই যুবকেরা, আরেক রাতের মধ্যে রয়েছে মহিলা এসেছিল, এই নবী হযরত আলীকে আর বিলালকে পাঠালো, যাও জলদি করে যাও, আমার ওই আল্লাহ পাকের বান্দাটাকে যে দেখো কালেমা পড়ছে কিনা। গিয়ে দেখে নিজে থেকে চিৎকার দিয়ে কালেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মা কি জিনিস বুঝছেন তো? আমাদের সম্বেশী একসাথে চলতে গিয়ে হয়ে যায় কখনো কখনো জোরে কথা হয়ে যায়, স্বাভাবিক। হয়তো কোনো একটা জিনিস তোমার মনের মতো হয়নি, না এটা কত তো বলি এটা জোরে হয়ে গেল। মা বাপকে বলবো আপনারাও একটু ছেলেগুলোকে একটু লুজ দেবেন, বেশি ধরাধরি করবেন না। ধরাধরি করলে আমরা সবাই ফেঁসে যাব, বাচ্চাগুলো সব বিপদে পড়ে যাবে। একটু দয়া করবেন, একটু নরম হবেন বাচ্চাদের উপরে। আর ছেলেদেরকে বলবো পরে যখন আবার ঠান্ডা হয়ে যাবে গিয়ে পাটা ধরে বলে মা, তখন কথা বলতে বলতে কি আব্বা একটু জোরে হয়ে গেছে, রক্ত গরমে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। মাপটা ছেলে না হয় বাপ বিপদের শেষ নেই। আহা, আল্লাহর আইন কখনো পাল্টাবে না। তুমি যদি মনে করো আল্লাহর নিজামকে পাল্টে দেবো, পৃথিবীতে কোনো পাওয়ার নেই আল্লাহর নিজামকে এক চুল পরিমাণ চেঞ্জ করতে পারে। আল্লাহ দয়াতে আল্লাহ পাক সুযোগ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হিকমতের সাথে যেই বললেন আগুন ধরাও, অমনি দেখলেন মা, কেন নবী জানে মা কখনো তার বাচ্চাকে আগুন ধরা দেখতে পাবে না, অতএব ওনাকে এই কথা বলো, এমনি মাফ করে দেবে মায়ের দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা এদিকে আবু হুরায়রা গদানা রয়ে গেল। কি গো বলি একটু, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় দেখা যায় একটা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে এমন করে দুর্বল কমজোর মানুষ বেঁকে পর্যন্ত গেছে, এতটা বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা ওই মহিলা দিকে পড়ে যায়। আল্লাহ নবী আফসোস করে বলে, কে রে বাবা এই বয়সে মাটাকে একা বাইরে বার করে দিয়েছে? এই মাটার কি কোনো সূত্র সন্তান নাই? মায়ের এই দুর্দিনে তাকে সাথে রাখবে, মায়ের এই দুর্দিনে তার সেবা করবে। যে মা কিনা ছোটবেলায় বাচ্চাদেরকে কোল থেকে নামায় না, যে কিনা মা ছোটবেলায় বাচ্চাদেরকে পিঠ থেকে নামায় না, আজকে সেই মাটা বৃদ্ধা হয়ে গেছে, রাস্তায় একা বেরিয়েছে। কেন তার ছেলেটা বাইরে বেরোয়নি? কে সন্তান, কার মায়েটা? ওই সময় নবী দরবারে একটা যুবক বসেছিল। শোনো ইসলাম কি জিনিস, শোনো, জানা নাই জেনে নাও। যুবকেরা, ওই যুবকটা দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা নেবে। ওই বুড়িটা হলো আমার আম্মা জান। যুবকেরা, আল্লাহ নবীর এই কথা না শোনার পরে, ওই যুবকের কথা না শুনে নবী পাকের নূরের চেহারা মোবারক খানা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করা ছেড়ে দিয়ে আমি নবীর দরবারে এসে বসে আছো কেন গো বাবা? আমি কি তোমাকে শিখাই না মা বাপকে ভালোবাসার কথা? ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা লাত উজ্জা কবর মূর্তির পূজা করে, তাই আমি আমার মায়ের কাছে আর যাই না। ইসলাম কি শিখাচ্ছে দেখো, ইসলাম কি বলছে দেখো। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, যে মা বাপের নয় সে আমি নবী আমার নয়। তোমার মা বাপ আল্লাহকে মানে কি মানে না, তোমার মা আল্লাহর কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমি মুহাম্মদ তোমাকে হুকুম করছি, তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন করবে, তোমার মাকে তুমি প্রেয়ার করবে। কেননা মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, সে যা মানে তার জবাব আল্লাহর কাছে দেবে। তুমি ইসলাম এনেছো, ঈমান এনেছো, তুমি একদিনের উপরে বিশ্বাস করেছো আল্লাহর উপরে, তার উপরে তুমি কায়েম থাকবে। কিন্তু ছেলে হিসাবে তুমি তোমার মায়ের সমস্ত ভার পোষণ তুমি দেখবে। ইসলাম যদি অমুসলিম মার কথা এত কথা বলে, তাহলে আমাদের কি
খবরদার মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে মা বাপকে ভালোবাসো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী খোদ নিজে বলছে, সাহাবারা ধরো আমার মা যদি বেঁচে থাকতো, আল্লাহ নবী বলছে আমার আম্মা আমেনা যদি বেঁচে থাকতেন, আর আমি নামাজে দাঁড়াতাম, আর আমার মা শুধু বলতো বাবা মোহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে মা সেই মা আজকে ভাত পায় না অনেক বাড়িতে, সেই মা আজ অনেক বাড়িতে থাকার জায়গা পায় না, উপরন্তু সেই মাকে অনেক জায়গায় মারে। এই সোশ্যাল মিডিয়া ফিডিয়া দেখেন এখন সব আবার বৃদ্ধা আশ্রম তৈরি হয়েছে। কি আশ্রম? হ্যাঁ, আমরা 4 ছেলে 5 ছেলে 10 ছেলে, আমাদের ভাত ঘরে বাপ মার সংসারে ছিল, আর 2টো বুড়ো বুড়ির ভাত আর আমাদের হচ্ছে না। আমাদের মানুষ তারা করেছে 7 জন 8 জনকে, আর আমরা একটা মা একটা বাপকে মানুষ করতে পারছি না। কেন? মডার্ন হয়েছে, মডার্ন। 2 হাতে টাকা ইনকাম করছে, বউ দোকান চালায় আর স্বামী গাড়ি চালায়। দেখেন না, 2 জন মিলে টাকা ইনকাম করছে। ও বুড়িকে কে সেবা করবে? সময় আছে, যা বৃদ্ধাশ্রমে ঠেলে ফেলে দিয়ে যা, এইসব চলছে তো সমাজ। আর আল্লাহর গজব দুনিয়ায় লেগেই আছে, লেগেই আছে। প্রতি বাড়িতে ক্যান্সার, সুগার, খোদার গজব হচ্ছে না? এই ঠেলা সামলা। আল্লাহ আমার আব্বা আম্মা যেন হায়াত দারাজ করেন, তাদের দোয়া আল্লাহ আমার নসিবে, আমার ছোট ভাইয়ের নসিবেও মিলান, বলুন আমিন। মা বড় নিয়ামতের জিনিস, বাপ বড় নিয়ামতের জিনিস, ভালোবাসবে। তোমাদেরও মা, আমার মা যেমন আমার কাছে জান্নাত, আমার বাপ যেমন আমার জান্নাতের দরজা, তোমার মা বাপ গুলো তোমাদের কাছেও জান্নাত, জান্নাতের দরজা। আমার মা আব্বা নামাজ পড়ে না, তুমি দোয়া করো নি? তুমি তো কাঁদবে আল্লাহর কাছে, তুমি তো বাপ মার পা ধরবে, যতক্ষণ না নামাজ পড়ছো ছাড়বো না। তুমি লাথি মারো, যাই করো, তুমি আমার আব্বা হও, নামাজ কাজা করে জাহান্নামে যাবে হয় কখনো? তুমি নামাজ পড়ে বলো তারপরে পা ছাড়বো, বলে জড়ি ধরো না দেখি, তারপর নামাজ পড়ে কি পড়ে না। চেষ্টা করেছো কোনোদিন? তোমরাও চেষ্টা করো। বাপ গুলো ছেলেদের নামাজের কথা ভাবে না, ছেলেগুলো বাপেরও নামাজের কথা ভাবে না। বলা হারাম নয়, কেন আমার বাপ দাদু তার মদের ভাঙলে দৌড়ই নেই। আমার বাপ দাদু এই বাংলার মানুষকে মদের ভাঁড় ছড়িয়ে মসজিদ মাদ্রাসায় গিয়ে আল্লাহর ওলি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে। তথাপিও কিছু মানুষ মনে করে ওরা সব বাপ দাদুর কথা বলে, তাই বলি কথা বুঝা। ভাই বললেন যখন একটা বলবো, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলা 5টা ছেলে, আরো ছেলে ছিলেন 5টা হায়াতে, তিনারা দিনের খেদমত করে গেছে। এই 5 সাহেবজাদা 5টাই হলো গোলাপ ফুল। 5টা কি? শুধু কালারটা আলাদা, কোনটা হলুদ, কোনটা সাদা, কোনটা লাল, কোনটা ব্লু, বিভিন্ন কালার, কিন্তু 5টাই কি ফুল? ছোট বড় করতে যাবেন না। ওই হুজুরটা মনে হয় বেশি বড়, কপাল ফাটা মুরিদ। তোমার কি অধিকার দিল পীরের বাচ্চাদের মধ্যে ছোট বড় করা? পীরের বাপের কাছে ছেলে সব সমান হয়, ঠিক না? আল্লাহর কাছে তার মাহবুব বান্দাদের সমান হয়, ঠিক না বেটি? হ্যাঁ, কে কতটা ইবাদত বান্দেগি করেছে, কি করেছে না আল্লাহ ভালো জানে। তুমি আমার পড়াচ্ছো। 5 হুজুর পীর কেবলা, তিনারা 5টাই গোলাপ ফুল। তিনাদের মধ্যে থেকে মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা, তিনি মুফতি ছিলেন। ছোট হুজুর সুলতানুল ওয়াইজিন ছিলেন। বড় হুজুর আসমানি ফেরেশতাদের ওয়াজ করতেন, দুনিয়ার কিতাবে পাওয়া খুব মুশকিল। কথা বুঝে আসছে না ভাইরা আমার? 9 হুজুর মাদারজার ওলি ছিলেন। কথা বুঝে আসছে? এক একটা হুজুর এক একটা বিলায়াত পেয়েছেন, এক একটা মাকাম পেয়েছেন। সুলতানুল আরিফিন ছিলেন সেজে হুজুর পীর কেবলা। তো মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
তিনি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার জন্য এত কিতাব, এত বাহাস, এত মুনাজিরা, এত কিছু করেছে। করার পরে একদিন উনার সাহেবজাদা, এখনো তিনি হায়াতে আছেন তাই নাম বলছি না, সাহেবজাদা বলছেন, আব্বা এই বাংলার মানুষ আপনার সহযোগিতায়, আপনার এলেমে, আপনার জ্ঞান গর্বের চেষ্টাতে মানুষ অনেক দিনটাকে পেয়েছে। মেজো হুজুর পীর কেবলা বলে, বাবা খবরদার, তোমার বাপের কিছু নয়, সব হলো দাদা হুজুরের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এইটাই সব থেকে মেজো হুজুরের পীর ভক্তর প্রমাণ। আর কি শুনলেন মেজো হুজুর? পীরকে যে মানতে পেরেছে, ফানাফি শায়েখ হয়েছে, সে ফানাফি শায়েখের দরবারে বসে ফানাফির রাসূল হয়ে যাবে। যে ফানাফির রাসূল হবে, রাসূল তাকে ফানাফিল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে মুর্শিদ ধরো, শায়েখ ধরো, তিনি আপনাকে রাসূল ধরাবে। তখন ধরাতে পারবে যতক্ষণ আপনি ফানাফি শায়েখ না হবে। মুর্শিদের শেষ। একটা গিলাসে পানি নিলেন, শোনেন বুঝার জন্য বলছি। হাজী সাহেব শুনছো তো? ওই যে হাজী সাহেব শুনছেন তো নাকি? দেখা করবেন না আবার পরে, বুঝতে পারছেন? আমাকে দেখা করবেন। আমরা আপনাদের সবকিছু খোঁজ খবর নেবো, ঠিক না বেটি? ভুল মানুষের হয়, কার হয়? তাড়িয়ে কাউকে দেবো না, বুকে টেনে নেবো, কিন্তু ভুলটা ধরিয়ে দেবো, যেটা ঠিক না। তো ওই গিলাসে পানির কাপেতে চিনি দিলেন আর পানি দিলেন, দীর্ঘক্ষণ গুললেন। গুলার পরে এবার কি দেখা যায় ভাই? ভাই হ্যাঁ, ওতে চিনি আছে? কে বলেছেন? খেলে মিষ্টি পাবেন তো? আছে, কিন্তু তার অস্তিত্ব পানির সঙ্গে মিশে যায়। মুরিদ তাকে বলে যে পীরের কাছে থাকে কিন্তু নিজের অস্তিত্ব বলে কিছু নয়, পীরকেই শুধু দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ছিল বাবা আমার পাঁচ হুজুর, দাদা হুজুরের জন্য পাগল ছিল। এসব ছিল তোমার আব্বার আব্বারা বা তোমার দাদরা এরকম পাগল ছিল দাদা হুজুরের। হ্যাঁ, এভাবে ভালোবাসবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, নামাজ পড়তে হবে, তাই তো নাকি? দাদা হুজুরকে কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। বাপ রে বাপ, কি মানেন দাদা হুজুরকে? হাত নামান। কি মানে? নরে তাকবীর, আল্লাহ আকবার, দাদা হুজুর জিন্দাবাদ, এইটুকু মানেন? নরে তাকবীর, আল্লাহ আকবার, মাজার শরীফ জিয়ারত জিন্দাবাদ, এইটুকু মানেন? দাদা হুজুর তার ওসিয়াত নামার প্রথমেই লিখেছে, যে নামাজ পড়বি না সে আমার মুরিদ দাবি করবি না। এবার কি হবে? হ্যাঁ, আর আবার একদল ভণ্ড আছে, তারা বলে শুধু আমরাই নামাজ পড়ি, আর কেউ পড়ে। ও আবার আরাক্ষ বিষ। আরে ভুল মানুষ করে, ছেলে ছোকরারা করে, ভুলে শিখাও, ক্রিটিসাইজ করো কেন? যে পুরোপুরের মুরিদরা নামাজ পড়ে না, আমরাই শুধু নামাজ পড়ি। তোদের বয়স কদিন হলো? তার আগে কি পৃথিবীতে নামাজ ছিল না? ছেলেগুলো না একটু হালকা বয়সে নামাজ কাজা করে ফেলেছে, তা বলে এত ক্রিটিসাইজ করলে হয়? একটু গায়ে মাঠে হাত বুলিয়ে বুঝাতে হবে, এই বাবা তোর পীর বলেছে যে নামাজ পড়বি না সে আমার মুরিদ দাবি করবি না। যদি পীরকে ভালোবাসো, ছেলেদের নামাজ পড়তে হবে, পীর খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর ওলিরা দোয়া করবে। তবে নামাজ পড়বো আমরা শুধুমাত্র কার জন্য? জোরে বলুন, জোরে বলুন। পড়ে এসে মাইকে বলবেন না যে আমি নামাজ পড়িয়েছি, বলবেন? একদল বলে আবার আমি নামাজ পড়িয়েছি। কি কষ্ট হচ্ছে এই যুবকরা, কষ্ট হচ্ছে। কত রকম ভেজালে দুনিয়া। আমি তোমাদেরকে ভালোবাসি তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী যদি পছন্দ নাও হয় ছেড়ে দাও, দাদা হুজুরকে ছাড়বে না। শুনছো? আরো হক পীর আছে। এখানে কিছু ছেলে আমাকে ভালোবাসে মেদিনীপুরে, যারা অন্য দরবারে উঠা বসা করে, কথা বল, সেই দরবারও হক দরবার। কথা বুঝে আসছে না? কিন্তু নিজেদের মধ্যে অশান্তি করো না, মিলেমিশে থাকো।
আমারটাই শুধু একমাত্র ভালো, আমারটাই শুধু এরকম করবে ভাই। আমার নজরে আমার পীরটা ভালো, তোর নজরে তোর পীরটা ভালো। তা আমি যদি ওর পীরকে বলি তোর ফুটটা পীরটা দেন কেমন মোড়া টেনে টেনে যাচ্ছে, তখন তো আমাকেও বলবে তোর পীরটা কেমন দেখতে, তাহলে আমার পীরকে গাল কে খাওয়াল, আমি খাওয়ালাম, ঠিক না বেটি? ওরকম। তবে হ্যাঁ, এটা সত্য কথা, দাদা হুজুর পীর কেবলার ওসিলায় এ বাংলায় ইসলামের একটা নব জাগরণ এবং ইসলামের একটা ইনকিলাব তৈরি হয়েছে, জোরে বলে সুবহান। কিন্তু আরো হক পীর আছে, তাদেরকে আমরাও সম্মান করি, আরো হক দল আছে, তিনাদেরকে আমরাও সম্মান করি। কিন্তু বাবা দাদা হুজুরকে মেনে চলি, কারণ তার দ্বারা হয়েছে। এই মেদিনীপুরে কিছু কিছু রিসেন্ট বক্তা শুনছি, সব ক্যাসেটে দেখা যায় দাদা হুজুরের ছোট বড় কথা বলে। এরকম করবেন না, ক্ষতি করছেন নিজের ভবিষ্যতে। আপনি একটু হাইলাইট হতে চাইছেন, বুঝতে পারছি। যেমন আব্বাস সিদ্দিকীকে কেউ কিছু বললে তার খবরটা মিডিয়ায় বেশি ভাইরাল হয়, ঠিক না বেটি? আপনি একটু হাইলাইট হতে চাইছেন, বুঝতে পারছি। দাদা হুজুরের বিরুদ্ধে বলে হেরে বাবা, হ্যাঁ ভিআই তো দেখি জবানার মুজাদ্দিদের বিরুদ্ধে বলেছে, কিন্তু হাইলাইট হতে গিয়ে আবার তাড়াতাড়ি দাফন কাফন না হয়ে যায়, এটাও খেয়াল রাখবেন। কেন পাগল এমন কিছু কিছু আছে, ওই লিয়াই তোকে লিয়ে এসে ভালো করে পালিশ করতে, কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, একটা আলেমের সাথে খারাপ ব্যবহার হবে, ওটাও উচিত নয়, শুনতে খারাপ লাগবে। কি আজকে যখন অন্য ধর্মের বাবারা বিভিন্ন জায়গায় মার খায়, আন্ডার প্যান্ট খুলে চলে যায়, দেখতে খারাপ লাগে না? আরে এটা ধর্মের, সে ভণ্ড যাই হোক, ধর্মগুরু বলে তো দাবি করে বেড়াতো, ঠিক না বেটি? আমাদেরও সমাজে 2 নম্বর হোক আর 1 নম্বরই হোক, যদি কোনো আলেম বেউজ্জুতি হয়, আলেম উলামারা বেউজ্জুতি হয়, শুনতে একটা খারাপ লাগে না, লাগে না? ওই জন্য বাপ আমার কথা শেষ কথা, লাফালাফি বেশি নয়। দাদা হুজুর বলুন জিন্দা, দাদা হুজুর, আরো জোরে দাদা হুজুর, কারা কারা হাত তুলে তুলে বলো দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর। বাকি হুজুররা মুর্দাবাদ নয়, আপনাদের হুজুর আপনাদের কাছে জিন্দাবাদ। তবে শ্রদ্ধা, আমাদের মুর্শিদ কেবলা হিংসুক নয়, তিনি হিংসা শিখায়। কিন্তু আপনারা কেমন করছেন যে ঈশা একে অপরে পীরের, একে অপরে আলেমদের সব সমালোচনা করছেন, এগুলো ঠিক নয়। আসে শরীয়তি মসলা বলুন না, কোরআন সুন্নাহর আলোকে দলিলে বলুন কোন কাজটা দাদা হুজুরের সিলসিলার ভুল মসলা হয়েছে, বলুন না। যদি বলেন দাদা হুজুরের সিলসিলার মুরিদরা ভুনা গোশ খায়নি কেন, এটা কোনো ফতোয়া হলো? ভুনা গোশ খায় না, জাল দিয়া গোশ খায়, ভুনা গোশ খায় না, আলু গোশের কুরমা করে খায়, ওটা ওর পছন্দ। তুমি ছোট ছোট জিনিসগুলো খেলে এইসব করছো কেন? খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে আলিয়ে তো জায়গা দুটুকু বললাম, আর বাড়াচ্ছি না। তওবা পড়েছেন? তওবা পড়ালাম? দেখেছিস আমাদের কাজ করছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মধ্যে দলাদলি করবেন না। সেই সব বক্তাগুলোকে দেখুন, এটা শুধু কমের মধ্যে ফিতনা লাগাচ্ছে। এদের মুখে কোনোদিন শোনা যায় না যে বাবরি মসজিদ আমাদের ছিল, লিয়ে নিল। শোনা গেছে রিসেন্ট আবার খবর পাওয়া যাচ্ছে কোন মসজিদের ভেতর থেকে নাকি শিবের লিঙ্গ বেরিয়ে পড়েছে। এই কথা শুনছেন না শোনেন? আবার কোন জায়গা থেকে নাকি আবার একটা কি বেরিয়েছে, কথা বুঝছেন? এগুলো হিন্দু নয়, এরা কিন্তু হিন্দু নয়, এরা আমার দেশটাকে শেষ করছে, কথা বুঝে আসছে? একটা ধর্মের সুশ্রী দিয়ে এটাকে করছে। কেন ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা বেশি না কম? তাই এরা হিন্দু ধর্ম সেজে করছে। কারণ এখানে হিন্দু সাজলে পাওয়ারটা বেশি পাওয়া যাবে, তাই এরা কিন্তু আদৌ হিন্দু নয়। এরা হলো আমার দেশের গাদ্দার, এরা আমাদের দু ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, ঠিক না বেটি? কোথায় কি ছিল না ছিল সব বাদ দাও, সব বাদ দাও। তর্ক করতে গেলে আমি বলবো ওখানে এই ছিল, ওখানে এই ছিল, ওখানে মসজিদ ছিল, ওখানে কবর ছিল, ওখানে আল্লাহর ওলি ছিল, হ্যান ছিল ত্যান ছিল। লাস্টে বলবো মুদির ঘরের মধ্যে আমাদের ওলির মাজার আছে, চলো ভাগ করো ওকে। এসব অনেক ফিতনা হবে, ঠিক না বেটি? ওসব কথাই না দিয়ে দেশটা স্বাধীন যখন হয়েছে আমরা সবাই মিলে লড়াই করে করেছি তো নাকি? তারপর থেকে আমাদের একটা সংবিধান হয়েছে, সেই সংবিধানে দেশটা চলছে, অসুবিধা হচ্ছে কি?
কিন্তু এই ধরনের এক ধরনের লোক বেরিয়ে আমাদের হিন্দু মুসলমানের যে ভাইচারা আছে, ভালোবাসা আছে, সেটাকে নষ্ট করে দিয়ে একটা দেশটাকে ভাগ করতে চাইছে। যেমন শ্রীলঙ্কায় হচ্ছে, খোদার জ্বালায় দেশটা দেউলিয়া হয়ে গেল, আগুন ধরে গেল কোন দেশে, ওটা আমার ভারতও করতে চাইছে। তাই বলবো এইসব বিষয়ে ওদের মধ্যে কথা শোনা যায় না, শুধু একতা হয়ে নষ্ট করবে। তাই আমি আপনাদের বলবো মিলেমিশে থাকুন, সর্বধর্মের মানুষ ভারতীয় আমরা মিলেমিশে থাকবেন, আর কলেমা পড়া ভাই আমরা মিলেমিশে থাকবো। তবে হ্যাঁ, যেখানে নবীকে অপমান করা হবে, নবীকে ছোট করা হবে, সেই উলামাদের পক্ষে যাব না, তাদের সঙ্গে মিশবো না। ঠিক না বেটি? ব্যাস, কথা শেষ। একটা শেষ কথা সত্য করে বলবেন। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে, আখলাকে আগেও এসছি, আজও এসছি, পরে আল্লাহ আনবে কি জানি না। কেউ কষ্ট পেলেন, কেউ কষ্ট পেলেন। আমি একটা সংগঠন চালাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাইকে বলবে সংগঠনের কর্মী হও, দাতা হও, বা নলেজ সিটির দাতা হও, ডাইরেক্ট ফুরফুরা শরীফ চলো, বা প্রতিটা গ্রামে ইউনিট করছি এখন, ডাইরেক্ট ফুরফুরা শরীফের কেন্দ্র অফিস টু গ্রাম। ওপরে যেসব নেতৃত্বরা ছিল তারা তাদের জায়গায় আছে, কিন্তু কোনো পাওয়ার কাজ এখন দেওয়া হয়নি, তাদেরকে রেস্টের রুমে রাখা আছে। শুনছেন তো? একটু রেস্টে রাখা আছে। কেন? অনেক কাজ করে হাঁপিয়ে গেছে, অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায় কাজ করে না হাঁপিয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাই ডাইরেক্ট গ্রাম টু সেন্টার অফিস, প্রতিটা গ্রামে গ্রামে ইউনিট করো, প্রতিটা গ্রামে গ্রামে যারা চাও। আর যারা মনে করবে হুজুর ছাড়া ভালো আছে, থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। কিন্তু মুসিবত সামনে খুব বড় আসছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আসো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাজা কিছু বলালেন, বললাম হাত পেতেছি আপনার কাছে, নামাজের সময় চলে যাচ্ছে, এখনো 40 মিনিট রয়েছে, আরো বেশি। তথাপি আল্লাহ দোয়া আপনার কাছে সংক্ষেপ চাই। মালিক যাকে বলালেন, যদি কোনো কাজে কথা আপনি অখুশি হন, ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিন, রহমত করে সব দেন। আমাদের পক্ষ থেকে নজরানা হিসাবে দয়া নবী নূর নবীর দরবারে পৌঁছে দেন। হুজুরের আলাউলা আম্মা জান, সাহাবে کرام, সাহাবেগণ, আমার নবী পাকের আব্বা জান, আম্মা জান, হুজুর দিকে রূহ পাকে সব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। ইমামে হাসান হুসাইন হুজুর দিকে রূহ পাকে সব পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। যারা বেঁচে আছে সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াত দারাজ করুন, প্রত্যেকে জান মাল ইমানের সদ ইবাদত করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কিসমতকে বড় করুন, আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন, দ্বীন ইসলামের উপরে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করুন। হে আমাদের কায়নাতের মালিক স্রষ্টা আল্লাহ, তামাম বিশ্বের নরনারী ইমানদার মুমিন মুমিনাদের জান মাল বাঁচান। আমার ভারতের মুমিন মুমিনাদের জান মাল ইমানের সদ ইবাদত করুন। আল্লাহ আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আর আমার মাতৃভূমির ভেতরে যারা মিথ্যা মিথ্যা করে, এইভাবে ধর্মের নামে ভণ্ডামি করে, হিংসা ছড়িয়ে দিয়ে দাঙ্গা ফাসাদ করে দেশের ভারসাম্যকে নষ্ট করতে চাইছে, তাদের হাত থেকে
আমার মাতৃভূমিকে হিফাজত করুন। আল্লাহ পাক আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী সৈন্য যারা রয়েছে, আল্লাহ পাক প্রশাসন বন্ধুরা রয়েছে, প্রতিটা ডিপার্টমেন্টে যারা দেশের জন্য কাজ করে, প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। না নিষ্ঠার সঙ্গে আমার মাতৃভূমির জন্য কাজ করার ক্ষমতা দিন। আল্লাহ তাদের পরিবার বাচ্চাদেরকে পেট ভরে খাওয়া পড়ানোর ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমার মাতৃভূমিতে বসবাসকারী আমার হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সর্বধর্মের মানুষ, সবাই তো মানুষ, আমাদের মধ্যে মানব বন্ধন দিন, আমাদের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমাদের প্রতিটা ধর্মের ভাইদের সংসারে ছেলে বলে বউ বাচ্চা স্বামী স্ত্রীতে শান্তিতে রাখো। আল্লাহ খাস করে আমার কওমের মানুষকে সদ্বুদ্ধি দিন। সময় এসেছে এই মাতৃভূমির জন্য আবার মাথা তুলে লড়াই করতে হবে। সময় এসেছে এই মাতৃভূমিকে বাঁচাবার জন্য আবার আগাতে হবে। আমার কওমকে আল্লাহ আমার ছোট ভাইয়ের সাথে এবং অসহায় দলিত, আদিবাসী, অন্য ধর্মের গরিব মানুষ সবাইকে এক করে দিয়ে আমার ভাই জৌসাদকে আল্লাহ আরো বড় ক্ষমতা দান করো, যাতে করে মাতৃভূমিকে হিফাজত করতে পারে, মাতৃভূমির বাসিন্দা সর্বধর্মের মানুষের সমস্যা সমাধান করতে পারে, অসহায়দের আশ্রয়কে দিতে পারে। আল্লাহ জমিন আসমানের রাজত্ব আপনার, আমার ছোট ভাইকে আরো বড় ক্ষমতার উত্তরাধিকারী বানাবে। আল্লাহ বড় ভাই হয়ে দোয়া করি কবুল করে নেন আপনি দয়া করে। ওকে যারা ভালোবেসে বুকে নেবে, ওর সাথ দেবে, তাদেরকেও আপনি ভালোবাসবেন। যারা ওর রাস্তার কাঁটা হবে সেই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেবেন। আল্লাহ আমার ফুরফুরা শরীফকে নিয়ে নানা রকম চক্রান্ত চলছে। ফুরফুরা শরীফকে বেউজ্জতি করার অনেক রকম চক্রান্ত, কিছু একদল রাজনীতির নেতাদের সঙ্গে মিশে কিছু ভালো ঘরের ছেলেরা আল্লাহ ফুরফুরাকে খারাপ করতে চাইছে। তাদের হাত থেকে আমার মুজাদ্দেদ জামানের পবিত্র ভূমিকে আপনি ইজ্জত আবরু হিফাজত করুন। আল্লাহ আল্লাহ আমায় দয়া করে জলসা কমিটিকে কবুল করুন, এদেরকে নামাজি, রোজাদার, হাজি, গাজী বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ এদেরকে আপনার রহমতের ছায়া দান করে এদের সর্বসময় আপনি হিফাজত করবেন। এদেরকে নামাজি বানিয়ে দেবে, এদেরকে মুত্তাকি বানিয়ে দেবে, এদের বাড়িতে শান্তি দেবে, মা বোনেদের সুখে সংসার দেবে, নসিব বড় করবে, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দেবে, পর্দা নিশিনা বানাবে, বাচ্চাগুলোর নসিব বড় করবেন। কত ভয়ানক দিন আসছে আল্লাহ, বাচ্চাগুলোর উপরে আপনি দয়া করুন। আল্লাহ আল্লাহ আমাকে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের কাজ করার তৌফিক দিন, নলেজ সিটি করার তৌফিক দিন। এই সংগঠনের নলেজ সিটিতে যারাই আগিয়ে আসবে, হাত বাড়াবে, তাদের উপরে আপনি খুশি হয়ে যান। আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করবেন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী সকলকে সুখে শান্তি হায়াত দারাজ করবেন। আল্লাহ নেক সন্তান আমাদেরকে দান করবেন। আল্লাহ আমিন সুম্মা আমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা ভালোবাসেন তো? মসজিদ হোক, আশপাশে ঘর হোক, সোজা চলে গিয়ে উজু করে নামাজ